মমতাকে যতক্ষণ না সরাবেন কোনো কন্যা, বোন, দিদি, মা কারোর কোনো সুরক্ষা নেই। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। যে সব মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো। রেজিস্টার মাতাল, যে একটা পদের লোভে উনি একা কেন গেলেন? কাউকে তো সঙ্গে নিয়ে যেতে পারতেন। আমি ওর কথার উত্তরই দেবো না, মাতালদের কথার উত্তর দেবো না। বলছি, রূপা লকেট অগ্নিমিত্রার ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশের কোনো জায়গায় কে যান। বলছে এটা? দেবাংশু ওর কথার উত্তর আমি দেবো। 15,000 টাকা বেতনের কর্মচারী তৃণমূল। বলছি, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো, ওই ল কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে। এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে, তার নিরাপত্তা কোথায় মেয়েদের? কারণ নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন কোনো কন্যা, বোন, দিদি, মা কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। হাঁসখালি, মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন। অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ফাঁকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি।